সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق خلق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। কি ব্যাপার, আপনারা দরুদ শরীফ পড়তেছেন না কেন? আপনাদের পড়ার দরকার নাই? পড়েন তো, মহব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাহাড়ে নয়, পর্বতে নয় মাওলা, জঙ্গলে, পাহাড়ে নয়, পর্বতে নয় মাওলা,
জঙ্গলে মাওলা থাকে মুমিন বান্দার কলবে। কি ঠিক না বেটি? মাওলা থাকে মুমিন বান্দার কলবে, মনে গুঞ্জম দার জমিন আসমান लेके गुंजम दर कुलूबिल मुमिना ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह। এই কালেমার গাথো মালা, দিল হবে তোমার উজালা। এই কালেমার গাথো মালা, দিল হবে তোমার উজালা। আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন, শাফায়াত করবেন রাসূল আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, গাহো লা ইলাহা ইল্লাল্লাহ। চারিদিকে দুশ্মন ঘেরা, মাঝখানে হোসেন দাঁড়ায়ে। চারিদিকে দুশ্মন ঘেরা, মাঝখানে হোসেন দাঁড়ায়ে। চলছে যুদ্ধ রক্তের ফোয়ারা, চলছে যুদ্ধ মুখে কালেমা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানিয়াজান উন্মুক্ত কবরস্থান উন্নয়ন কল্পে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ রজনী। আজকের রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরতগণ, আমার সামনে বসা বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা সোনারা, পর্দার অন্তরালে অবলা সরলা আবেদা জাকেরা শাকেরা কনেতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ যে রব্বুল ইজ্জত আমাদেরকে হঠাৎ করে কনকনে শীত শুরু হয়ে গেছে। কি বলেন? এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলা কোরআনের প্রেমে পাগল হয়ে, আল্লাহ এবং তার রসুলের প্রেমে পাগল হয়ে জান্নাতি এই মিলন মেলার মধ্যে, জান্নাতি এই সামিয়ানার নিচে আসার বসার যোগ্যতা, শক্তি, কুওয়াত যে আল্লাহ তাআলা দান করছেন, সে আল্লাহ তাআলার দরবারে সবাই সন্তুষ্ট দিলে অবনত চিত্তে ভক্তিভরে সমস্বরে আওয়াজ করে জোরে সোরে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি অসংখ্য অগণিত দরুদ আর সালাম। আকাই নামদার তাজদারে মদিনা, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, জিদার গোসাই আমিনা, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, যিনি আউয়ালুন নবী, আখিরুন নবী, জাহিরুন নবী, বাতিনুন নবী, যিনি পাক সানাদেনা, হাবিবেনা, নবিয়ানা, মাওলানা মুহাম্মদ, সবাই অন্তরস্থল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিনী মজমা এটা জান্নাতের বাগান। কিছুক্ষণ 3 দিন আগে যতক্ষণ মজমা চলবে ততক্ষণ এটা জান্নাতের বাগান। এই কথা বিশ্বাস করেন? হয় বিশ্বাস?
আমার সঙ্গে একটু কথা বলবেন, কথা বলবে বক্তা শ্রোতার মধ্যে রাবেতা সৃষ্টি হয়, আর এর দ্বারা কথা বলে অনেক মজা পাওয়া যায়। এই জন্য কথা বলবেন। যদিও গোরস্থানের মাহফিল, আপনারা তো আর গোরস্থানে এখনো যান নাই, গোরস্থানে গেলে না চুপচাপ, আওয়াজ নাই, কিন্তু আপনারা কি গোরস্থানে গেছেন? কি বলেন, গেছেন? গরুর গোস্তের দামও কিন্তু কমে গেছে, 600 টাকা কেজি, ঠিক মতোই খাইতেছেন, রক্তের গরম কিন্তু কম নাই। আমার সঙ্গে এবং প্রধান মেহমান আলোচক যিনি আসছেন ওনার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি যখন যে জায়গায় জিজ্ঞেস করব সেই জায়গায় আপনারা হু হা কিছু করেন, একটু কি ওই যে যেটা কোন শার্ট ধরা, বোঝেন না, গ্রামের মানুষ কালে শার্ট ধরেন, কি বলেন? এই জন্য একটু মাঝে মাঝে শার্ট ধরা লাগবে, তাছাড়া কিন্তু কথা বলতে মজা পাওয়া যাবে না। এটা জান্নাতের বাগান, সবাই আমরা বিশ্বাস করি, কি বলেন? জান্নাতের বাগানে যারা আসবে তারা জান্নাতি মানুষ, ঠিক না বেটি? কিন্তু যারা রাস্তার উপরে টোটো করে ঘুরতেছে ওরা কোন দলের মানুষ বলেন তো দেখি? বলেন, আপনারা বলেন। তাহলে যারা বাহিরে যারা টোটো করে এখনো ঘুরতেছে, আমি সেদিনও বলছি, আজও আমি বলবো, কেননা যুবকদের ব্যাপারে আমার বলার কিছু আছে, অনেক কিছু আছে, সামান্য কিছু বলবো। যে যেখানে আমরা আসি জান্নাতের এই বাগানের মধ্যে, আমরা তাড়াতাড়ি জলদি করে কাজ সেরে তাড়াতাড়ি আমরা ঢুকে পড়ব। আমার প্রধান মেহমান, আমার প্রধান আলোচক, তিনি এসে যদি আমার এলাকার এই অবস্থা দেখেন, আমার এলাকার প্রতি তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন, কথা ঠিক না বেঠি? এই জন্য আমি দ্বিতীয় বক্তা, আমি মজমাটাকে পুরা গুছাইয়ে নিব। আপনারা যে যেখানে আছেন, হুজুর আসার সময় দৌড়াদৌড়ি করে ঢুকবো না, এবং হুজুর আইসা যদি দেখেন যে লোক সংখ্যা খুব কম, বাহিরের লোক সংখ্যা বেশি, তিনি মনে খুব কষ্ট পাবেন, ঠিক না বেঠি? এই জন্য আমরা ভিতরে সবাই ঢুকে পড়ব। মার্কেটে যারা আছেন, জীবনে কত মার্কেট করছেন, কত মার্কেট করবেন, ঠিক না বেঠি? গোসাইবাড়ি করেন, ধনুট করেন, বগুড়াতে করেন, শেষে অনলাইন মার্কেট করা শুরু করছেন, চিল্লায় বলেন, ঠিক না বেঠি? আর কত মার্কেট করবেন, কত জিলাপি খাইছেন, কত আরো ভবিষ্যতে খাবেন, কত বাদাম খাইছেন, কত বাদাম খাবেন, কত চা খাইছেন, কত চা খাবেন। কিন্তু এই যে জান্নাতি মিলন মেলা, এটা ভেঙে যাওয়ার পরে আর কি আগামীকাল এই জায়গায় জান্নাতি মিলন মেলা থাকবে? বলেন। কিন্তু এই যে আপনি যে ঘুরলেন জান্নাতের এই বাগানের মধ্যে, না ঘুরে শুধু ঘুরলেন, ওই জায়গারও জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। আর যে জমিনের পিঠে আমার সোনার বাবারা বসে থেকে কোরআনের আলোচনা শুনবে, ওদের পক্ষে আবার জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। আয় আল্লাহ, আমার পিঠের উপর বসে তোমার কালাম শুনছে, তোমার মহাব্বতে, তোমার নবীর মহাব্বতে তারা এক ধ্যানে তাকিয়েছিল আমি জমিনের উপরে। আয় আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। জমিন যদি এই রকম আপনার জন্য আমার জন্য সাক্ষী দেয়, আর আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তাহলে আজকের এই মাহফিলটা কি আমার আপনার জন্য নাজাতের উছিলা হয় না? কি বলেন? আর আল্লাহ ওটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই তোমরা আমি আল্লাহকে ভয় করবা, ইমানদাররা, আর উসিলা বানাও, বাঁচার জন্য, নাজাতের জন্য উসিলা বানাও। উসিলা মানে নেক কাম, যে কোনো নেক আমলকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, কি বলে? তাছাড়া চালান কতটুকু আছে চক্ষু বন্ধ করলেই বোঝা যায়, ঠিক না বেটি? আমাদের চালান কত দূর? আমি ওই যে রাস্তাঘাটে যুবকদেরকে বলতেছি, বাবা আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি, আমি গত মজমাতেও বলছি, আমি যেখানে যাইতেছি আমি বলতেছি, বাবা আল্লাহর সীমানা হুদুদের মধ্যেই চলে আসো, বাহিরে থেকো না। কেন আল্লাহ তাআলা যে দয়া তোমার প্রতি আমার প্রতি করছেন, যে আল্লাহ তাআলা তোমার প্রতি আমার প্রতি তিনি সাত্তারি করতেছেন, তিনি সাত্তার নামের সাতর দিয়া তোমার আমার দোষগুলোকে গোপন রাখছেন, ঢেকে রাখছেন। আমি ওই যে 40 পারা মাহফিলেও কথাটা বলছি, যুবক কিসের বড়াই করো, কিসের তাকব্বরি করো? আল্লাহ যদি তোমার দোষকে প্রকাশ করে দিত, তাহলে একজন মদখোর বাবাও তোমার সঙ্গে মেয়ে দিত না, ঠিক না বেঠি? আর
মা বোনদেরকেও বলতেছি, মাগো আপনাদের দোষ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন তাহলে বাবা খরচ আপনাকে বিয়ে করতেন না, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনার দোষগুলো ঢাইকে রাখছেন, এই জন্য প্রফেসর বিয়ে করে, ডাক্তার বিয়ে করে, ঠিক না বেটি? মাস্টার বিয়ে করে, আর্মি বিয়ে করে, বিডিআর বিয়ে করে। কিন্তু যদি আপনার দোষ আল্লাহ তাআলা প্রকাশ করে দিত, রাস্তার এই রকম একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এমনকি ফুটপাতে বসে জুতা সেলাই করে এই রকম মানুষও আপনাকে বিয়ে করতেন না, ঠিক না ঠিক? এই ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কেননা একজন যুবক চায় একজন সচ্চরিত্রবান রমণী তার ঘরে আসুক, ঠিক না ঠিক? এই জন্য ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন। আমরা ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি, ওই আল্লাহকে চিনি যে আল্লাহ এর এমন অফরন্ত দয়ার মালিক, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে আপনার আমার দোষগুলো তার সাত্তার নামের সতর দিয়ে ঢাইকে রাখছেন। যদি না ঢাকে রাখতেন, এই জায়গায় বক্তা করে বসাইতেন, গলার মধ্যে গামছা দিয়ে এই এলাকা থেকে সরাইয়া দিতেন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এটা মালিকের দয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য যে যেখানে আছি সোনার যুবকেরা, তোমাদের জীবনের অনেক দাম আছে, হায়াতের অনেক দাম আছে। এই হায়াতটা একটা আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকার উপর কমপ্লিট করো বাবা। এতক্ষণ যা ঘোরাঘুরি করছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, যারা ভলেন্টিয়ার, যারা দায়িত্বে আছেন, স্বেচ্ছাসেবক যেনারা আছেন, ওনারা বাদে আপনারা আর বাহিরে ঘোরাফেরা করবেন না। সোনার যুবকেরা, সোনারা, তোমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসো। আর মাঝখানে ফাঁকা জায়গা আমরা কেউ রাখবো না, ফাঁকা জায়গাকে পুরা করে বসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। কোন দিনই জলসার ভিতরে ফাঁকা জায়গাকে পুরা করে দেওয়ার জন্য উঠলো এবং সেই জায়গাটা পুরা করে দিল, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর রহমতের কোলে আশ্রয় নিল। এই জন্য ফাঁকা জায়গা আমরা পুরা করে বসবো। এই যে বাম সাইডে কোনো ফাঁকা জায়গা রাখবো না। প্রধান মেহমান আলোচক উনি আইসে যেন ফাঁকা জায়গা না দেখেন, এই জন্য আমরা একটু হরকত করি। ডানের এই যুবকেরা, বাবারা, তোমরা এদিকে একটু মিল হয়ে বসো। ফাঁকা জায়গাটা একেবারে মজমাটা যেন খুব সুন্দর দেখা যায়, ডিসিপ্লিন যেন হয়। আবার এই চাঞ্চি উঠে যায়ও না, কেননা বাহানা করে অনেক সময় একটু উঠে যাওয়ার সুযোগ হলেই উঠে যায়, কি বলে? এই জন্য ভাই আপনাদের সামনে মুরব্বী বাবারা, সামনের জায়গা ফাঁকা রাখা যাবে না। এটা মজমার আদবের একেবারে খেলা, রাখা যাবে না বাবা। এই যে বাম সাইডে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? উঁচাতে বসা লাগবে না, মঞ্চ যত উঁচা আপনাদের উঁচাই বসা লাগবে না, এমনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর জ্যাঠামিয়া, আপনি ওই জায়গায় যায় বসে আছেন, তার কারণ কি? জ্যাঠামিয়া, আপনি ওখানে কেন? আপনি উঠে আসেন, আপনাকে ওখানে রাইখা আমাদের এখানে থাকা মানায় না। সব জিনিসের একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য নষ্ট করেন না, আপনি উঠে আসেন। আর একটু সবাই একটু ফাঁকা জায়গাটা পুরা করে বসি জিকিরের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বামের বামের বামের, লা ইলাহা ইল্লাল্লাহ, গাহো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মাঝখানে এই জায়গাটা ফাঁকা থাকলো বাবা, ফাঁকা থাকলো, ফাঁকা জায়গাটা পুরা করে বসি। এই যে পিছনের বাবারা দাঁড়িয়ে আছো, ফাঁকা জায়গাটা একটু পুরা করে বসি। জীবনে কত সময় নষ্ট হয়েছে বাবা। এই যে রাস্তার মোড়ে মোড়ে ক্যারাম বোর্ড রেখে দিচ্ছে, আমি কতদিন অনেক রাতে মাহফিল করে আসতেও দেখি ক্যারাম খেলতেছে। মোবাইলে সারা রাত, মোবাইলে ফেসবুকে ইউটিউবে সময় ব্যয় করতেছে বাবা। এই মূল্যবান হায়াত আল্লাহ তাআলার কাজে, দিনের কাজে কতটুকু ব্যয় হলো, এটা তো একটু দেখার বিষয়। আমার কাছে তো হিসাব আছে যে আমি কতটুকু আমার হায়াতের জিন্দেগি, কতটুকু আমি দুনিয়ার কাজে, শয়তানি কাজে ব্যয় করলাম, আর কতটুকু আমি দিনী কাজে, আল্লাহর কাজে আমি ব্যয় করলাম। এই জন্য যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসো।
এবং প্যান্ডেলের সৌন্দর্যটা তোমাদের দ্বারা বর্ধিত হবে। তোমরা প্যান্ডেলের ভিতরে চলে আসো, আমি তোমাদের পায়ে ধরে বলতেছি আর রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকো না। আর যারা বাদাম বুট টুট নিয়ে আসছেন আপনারা পকেটের মধ্যে লুকায় রাখেন, কেউ খাবেন না, যদি খান আমাকেও কয়েকটা দিবেন। আপনারা খাবেন আমি খাবো না তা হবে না, তা হবে না। আপনারা বাদাম খাইলে আমাকে কিছু দিবেন, আপনারাও খাবেন আমিও খাবো, খাওয়া শেষ বিদায় হয়ে চলে যাব, ঠিক না ব্যাঠি? বাদাম জীবনে কত খাইছেন, কত খাবেন, আজ একটু না খাইলে হয় না? এই জন্য ধ্যানে খেয়ালের সাথে ভক্তি আজমতের সাথে খুব গুরুত্বের সহকারে মজমা মানে দিনই আলোচনা শোনা লাগবে। কিসের কান দিয়ে শুনবেন? কিসের নিয়তে? এই কথা বলেন, কিসের নিয়তে? আমলের নিয়তে, অপর ভাইকে পৌঁছানোর নিয়তে। আর দিলের কান দিয়ে শুনতে হবে। যদি শুনেন তাহলে আল্লাহ তাআলা কথাগুলো বসে দিবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই হাঁটুর মধ্যে মাথা যেই নিবেন তখন ঘুমাইছে কব আসসালামু আলাইকুম, ঘুমাইছো। এই জন্য সুন্নত তরিকা হলো মুতাকাল্লিম ভাই যিনি কথা বলবেন ওনার মুখের দিকে তাকিয়ে থেকে কথা শোনা, তাহলে আর ঘুম আসবে না। এই জন্য মাথা যেই নিচে করছেন, দুই হাঁটুর মধ্যে মাথা দিছেন, সেই দেখবেন যে ঘুম চলে আসছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে রাখেন এবং সুন্দরভাবে আলোচনা শোনার বলার যোগ্যতা শক্তি আল্লাহ তাআলা দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের ব্যাপারে আমরা খুবই অবহেলা করি। দেখেন আমার বুলবুল ভাই দরুদের ব্যাপারে অনেক কথা বলছে। উনি পুরাতন মানুষ, অসুস্থ, স্ট্রোক করার রোগী, তারপরেও যদি সময় দিতাম ওই মনে হয় সারা রাত পার করে দিত, ঠিক নেই বেটি? ওটা হলো অটো মেশিন, ও স্টার্ট দিয়ে ছেড়ে দিলে চলতেই আছে, ও যে পর্যন্ত চাবি না দেবেন এ পর্যন্ত বন্ধ হবে না। তাই বললাম 30 বছর হলে ওয়াজ করেন, এখনো তো ভোল্টেজ কমে নাই। তা আমরা অল্প দিন হলে ওয়াজের ময়দানে আসি, আমাদের ভোল্টেজ কমে গেছে। বুলবুল ভাইয়ের ভোল্টেজ কমে নাই। যদি স্ট্রোক করার রোগী না হতো তাহলে বুঝা যাইতো মাইকালা তোমার খবর আসছিল, ঠিক না বেঠি? এই জন্য উনি দরুদের উপর কথা বলছেন। আমি ছোট্ট একটা কথা বলবো। দরুদ শরীফের মর্তবা কত? ভাই বলছেন মান সাল্লা আলাইহি সালাতান আওয়ালান নাসি বিআকসারুহুম আলাইহি সালাওয়াতান। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি আমার শাফায়াতের বেশি হকদার যে বেশি আমার প্রতি দরুদ পড়ে। আওয়ালান নাসি বিআকসারুহুম সালাওয়াতান। যে ব্যক্তি নবীর উপর বেশি দরুদ পড়বে সেই ব্যক্তি নবীর শাফায়াত পাবে। আর একটা উপকার, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে স্বপ্নে তার সঙ্গে দেখা করবে। ও বাবা সুবহানাল্লাহ, মনে হয় বাড়ির যা কবেন কি সুবহানাল্লাহ কি জোরে পড়া যায় না? জোর হলো না, আরো জোরে। বাবা উল্টা মানুষ, যখন কয় আর জোর হলো না আরো জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পড়লে কি কয়বার? একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা কয়টা রহমত পাঠান? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি কয়টা রহমত পাঠান? 10 বার রহমত পাঠান। সুবহানাল্লাহ। দরুদের এত মর্তবার ফাজাইল সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আমি ছোট্ট একটা ঘটনা বলি। মিশরের বিখ্যাত বুজুর্গ, আপনারা অনেকেই জানেন, মিশরের বিখ্যাত এক বুজুর্গ, তার নাম ছিলেন আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। শুনছেন মনে হয় অনেকেই। তিনি দরুদের উপর 700 দরুদের উপর একটা কিতাব লিখছেন, তার নাম দালাইলুল খায়রাত। তিনার বংশের নাম হলো জাজুলি বংশ। তিনার নাম হলেন আবু আবদুল্লাহ। এই জন্য উনার পুরা নাম হলো আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। এই আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি দরুদের উপর 700 দরুদ লিখছেন এবং শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত কোন দরুদ কখন কোন অবস্থায় পড়তে হবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিতাব লিখছেন, তার নাম দালাইলুল খায়রাত।
তিনার সময়কার সমসাময়িক ওলামারা, ওই যুগের বিখ্যাত বুজুর্গরা, তিনারা বললেন, হুজুর, এত বিষয়ের কিতাব থাকতে আপনি দরুদের উপর কিতাব লিখলেন, তার কারণ কি? তিনি বললেন, আমি এই কারণ বলতে চাইছিলাম না কারো কাছে, যেহেতু আপনারা আমাকে ধরছেন তাই আমাকে বলতেই হবে। শুনুন তাহলে, আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একবার সাথীদের নিয়ে সফরে রওনা হলাম বিশেষ কোনো কাজে। কোনো এক স্থানে যাওয়ার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের জন্য অজু প্রয়োজন, অজুর জন্য পানি খুঁজতেছিলাম, কিন্তু পানির কোনো ব্যবস্থা ছিল না। পেরেশান হয়ে গেলাম, এদিকে নামাজেরও সময় হয়ে যায়। খুঁজতে খুঁজতে একটা কূপ পাইলাম, কিন্তু সেই কূপের পারে কোনো দড়িও নাই, বালতিও নাই। কূপের পারে, ভালো করে শুনবেন, দড়িও নাই, বালতিও নাই। তখন আমি আরো পেরেশান হয়ে গেলাম, কূপ তো পাইলাম কিন্তু দড়ি বালতি তো পাই না। তাকায় দেখলাম পাশে একটা ঝুপড়ি কুড়ে ঘর বাড়ি, একটা পল্লী বস্তি, ঝুপড়ি বাড়ি, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা বাড়ি। সেই বাড়ির পাশে একটা মেয়ে, সে কি যেন দিয়ে খেলতেছে। তখন আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, এই মেয়ে, আমাকে একটা দড়ি বালতি দাও না মা, আমি একটু এই দড়ি বালতি দিয়ে একটু পানি উঠাবো। বলে, আপনি কে? ওই মেয়ে তখন প্রশ্ন করছে, আপনি কে? তখন আমি উত্তর দিলাম, আমি আবু আবদুল্লাহ জাজুলি। তখন ওই মেয়ে বলতেছে যে, হ্যাঁ, আপনি সেই আবু আবদুল্লাহ জাজুলি, যার নাম পুরা মিশরে, যার নাম ছড়িয়ে আছে, আপনার প্রশংসা পুরা আরব দেশগুলোতে, আপনার প্রশংসা, আপনি সেই শায়েখ আবু আবদুল্লাহ জাজুলি? তখন বলতেছে, হ্যাঁ, আমি সেই শায়েখ আবু আবদুল্লাহ জাজুলি। তখন ওই মেয়ে বলতেছে যে, পুরা মিশর তথা আরবে যে শায়েখের সুনাম, সেই শায়েখ কূপের থেকে পানি উঠানোর জন্য বালতি আর দড়ি খুঁজতেছে। তখন আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বললেন, তখন আমি বললাম, এই মেয়ে, তুমি আমার সঙ্গে এত কথা বলো না, আমাকে একটু তুমি দড়ি বালতির ব্যবস্থা করে দাও। তখন মেয়ে বলতেছে, দাঁড়াও, ওইখানেই থাকো। এই কথা বলে ওই মেয়ে ওই জায়গা থেকেই দাঁড়ায়া কূপের দিকে থুতু নিক্ষেপ করছে। থুতু কূপে যাইয়া পড়তে দেরি, কূপের তলদেশের পানি উছলাইয়া মুখ বরাবর হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মেয়ের বয়স ৬-৭ বৎসর কি ৭-৮ বৎসর। তখন আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাড়াতাড়ি সাথীরা ওযু করো, মেয়ে তুমি গায়েব হবে না, তুমি আড়ালে যাবে না, লুকাবে না, তোমার কাছে আমার কিছু কথা আছে। তিনি ওযু করলেন, সাথীদের নিয়ে ওযু করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বলেন, মেয়ে, তোমাকে ছাড়বো না, তুমি এই বুজুর্গি কোত্থেকে পাইলা, আমাকে এই বুজুর্গির উৎস বলতে হবে। তখন ওই মেয়ে বলল, এই আবু আবদুল্লাহ জাজুলি, আমি কিন্তু পাহাড়ের পাদদেশে বকরি চড়াই এবং আমি মানুষের কিন্তু কাজ করি, কিন্তু জানো, বেকাসরাতি সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতক্ষণ বকরি চড়াই আর কাজ করি, আমি মাঠে থাকি, বাটে থাকি, যেখানে থাকি, আমি মদিনাওয়ালার কাছে দরুদ পাঠাই, আমি সর্ব অবস্থায় দরুদ পড়ি। এই দরুদ পড়তে 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 আল্লাহ তাআলা আমার জিহ্বার মধ্যে এই বুজুর্গি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির যা কবেন মহাতারাম হাজিরিন, এই জন্য দরুদের ইহতিমাম করা, এটা বহুত বড় এক আমল। দরুদের উসিলায় আপনার আমার জীবনের এই ছোট্ট দরুদ সেই দিন হবে নাজাতের ওসিলা। কি বলেন? কিন্তু বাবা, দরুদ পড়তে কি সময় লাগবে? কিন্তু আমরা পড়ি না। দরুদ পড়ার জন্য কোনো এক্সট্রা সময়ের প্রয়োজন নাই বাবা। এই দরুদের জন্য আমাদের কোনো লস নাই। আমরা যদি মাঠে থাকি সেখানেও আমরা দরুদ পড়তে পারবো। কৃষকরা যদি ধান কাটে সেখানেও ফেসে ফেসে বলতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? ভ্যানওয়ালা ভ্যান চালাবে, অটোওয়ালা অটো চালাবে, মিলওয়ালা মিল চালাবে,
দরুদ পড়তে কি অসুবিধা হবে নাকি? বাবা আপনি দোকানদারি করেন, দোকানে কাস্টমার নাই, বসে বসে দরুদ পড়ি কি বলেন? অফিসে বসে আছি, কাজ নাই, বসে বসে দরুদ পড়ি। অর্থাৎ সর্ব অবস্থায় দরুদের ইহতিমাম করা যায়। দরুদের জন্য কিন্তু অজুরও প্রয়োজন নাই, ঠিক না বেঠি? এই জন্য অজু যদি আমার ছুটে যায়, বিনা অজুতেও কিন্তু দরুদ পড়া যায়। কিন্তু ওই আখিরাতের জগতে নাজাদের লিপ্সা, নাজাতের কামনা বাসনা আমাদের নাই, এই জন্য দরুদের ইহতিমাম নাই। পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, মা গো, দরুদ পড়তে কিন্তু আপনার সময় অতিরিক্ত ব্যয় হবে না। ঘর ঝাড়ু দিতে আপনি দরুদ পড়তে পারবেন, তরকারি করতে আপনি দরুদ পড়তে পারবেন, রান্না উঠাইয়া দিছেন দরুদ পড়তে পারবেন, আপনি কাপড় কাচতেছেন তাও দরুদ পড়তে পারবেন। ছোট দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ পড়তে থাকেন। মাগো এই দরুদি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাদের ওসিলা হয়ে যাবে। এই জন্য বাবা একটা আমলের কথা আগে বললাম, দরুদের ইহতিমাম করা যাবে তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে যেন দরুদের আমল করার তৌফিক দান করেন। কোনো সময় যদি সময় নাও পাইলাম, রাত্রিতে যখন ঘুমাইয়া গেলাম, ওই যে ঘুমের আমল আছে, আমি বলতে পারবো না, সময় লস হয়ে যাবে। ঘুমের আমল করার পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তেগফার আর দরুদ শরীফ যখন পড়বেন, বড় দরুদ শেষ করার পরে যতক্ষণ ঘুম না আসে আপনি বিশ্বনবীর উপর দরুদ পাঠাইতে থাকেন। দরুদ পড়তে 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 যদি ঘুমাইয়া যান, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করিয়া নেন, ওই রাত্রিতে দরুদ পড়া অবস্থায় ঘুমায়া গেলেন, আখেরি পয়গম্বর আপনার ভাঙ্গা ঝুপড়ির মধ্যে তাশরিফ আনতে পারে। মহাতারাম হাজিরিন, এই জন্য দরুদের ইহতিমাম করব তো ইনশাআল্লাহ। গোরস্থানের মাহফিল, আমি যে বিষয়ে কথা বলছি এই বিষয়ে এখন কথা বলা লাগবে, যেহেতু গোরস্থানের মাহফিল। গোরস্থানে আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ। আয়াতে পরে আসি, আগে আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি। গোরে যাবেন না কে কে বলেন তো দেখি? মরবেন সবাই? হ্যাঁ, এই কানির যুবকেরা বলে না যে রাসেল কয় নাই তুই মরবো না, কি কয়? মরবেন সবাই ইনশাআল্লাহ। আর কবরেও যাওয়া লাগবে, যাওয়া লাগবে। তো গোরস্থানের মাহফিল, গোরস্থান এই নামটা শুনলে পারেই কিন্তু গতর একটু কাঁপে ওঠার কথা। কি বলেন? কেন কাঁপে ওঠার কথা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কি? জুন্নুরাইন। ইসলামের কয় নম্বর খলিফা আপনারা বলেন? ইসলামের উসমান রাদিয়াল্লাহু তাআলা কয় নম্বর খলিফা? হ্যাঁ, তিনার উপাধি কি? জামিউল কুরআন, কুরআন সংকলনকারী তিনি। এত মর্তবার একজন সাহাবী, 4 খলিফার 3 নম্বর খলিফা। আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করছেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যাইতেই কবরের কথা স্মরণ করে কানতে 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 ঠাস করে তিনি বসে যাইতেন। দাঁড়ানো থাকলে বসে যাইতেন, আর বসা থাকলে তিনি শুয়ে পড়তেন কানতে কানতে। আর আপনার আমার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। গরুস্থানের পাশ দিয়ে হাইটে যাই, এমনকি গরুস্থানে বসে থেকে গাঞ্জা খাই, ঠিক না বেঠি? এই আমার লোক আছে না, যুবকরা আছে না, গরুস্থানে ওটা নিরাপদ জায়গা মনে করে গরুস্থানে বসে গাঞ্জা খায়, হেরোইন খায়, ইয়াবা খায়, বাবা খায়, ঠিক না বেঠি? আমি গরুস্থানে যাই তো, কিছু গরুস্থানে যাই, ওগুলা কাগজ টাগজ নমুনা পাওয়া যায়। এর দিলে কি গড়ে যাওয়ার কোনো ভয় আছে বলেন? কোনো ভয় আছে? আরে কবরের দেওয়ালের উপর বসে থেকে বিড়ি খায়। গোরস্থানে এইগুলা পাওয়া যায়, ওরা নিরাপদ জায়গা মনে করে। সেদিন নামাজগড় গোরস্থানে আমার খালুর জানাজা করে দাফন হলো। তারপরে ওই দিকে ভিতরে ঢুকে পুকুরের দিকে ওই দিকে একটু এগিয়ে গেছি, বলতেছে হুজুর জানেন এখানে আইসা এই পুকুর ঘাটে এই সিঁড়ির উপর বৈশা সন্ধ্যার সময় হ্যাঁ এরকম এই শহরের কিছু হেরেন্সি এরা এসে এখানে গাঁজা খায়, হেরোইন খায় এখানে। বললাম যে এখানে গোরস্থান কর্তৃপক্ষ কিছু বলে না? কই যে তো কই কিরকম তো বলার জন্য তো কি দেখলাম না, মানে ওরা
বিভিন্ন ছলনায় অজুহাতে ওই জায়গাতে বসে ওই কাম সাইরা চলে আসে। তাহলে মরণের ভয়, গড়ে যাওয়ার ভয় কারো নাই, কিন্তু আমি মনে করি বানিয়াজানবাসীর গোরস্থানে যাওয়ার খুবই ভয়, এই জন্য তারা গোরস্থান বানাতে চায়, ঠিক না বেঠিক? যুবকেরা উদ্যোগ নিয়েছে একটা গোরস্থান বানাবে। যুবকদের অক্লান্ত পরিশ্রম, যে যুবকরা গানের মঞ্চে থাকার কথা, যে যুবকরা টিভির সামনে থাকার কথা, সেই যুবকরা গোরস্থানের ফিকির করতেছে। আমরা বড়রা বসে থাকি কেমনে বলে? যুবকেরা গোরস্থানের ফিকির করতেছে, ওরা আগে গড়ে যাবে না বয়স্করা আগে গড়ে যাবে। হ্যাঁ, এক্সেপশনাল যেটা আছে ওটা নিয়মের মধ্যে আনা যাবে না, ব্যতিক্রম তো ব্যতিক্রমী, কিন্তু আমরা সাধারণ নিয়ম অনুযায়ী বুঝি যারা বয়স হয়ে গেছে আমাদের, তাদেরকে তারাই গোরস্থানের দিকে বেশি আমরা অগ্রসর হয়ে গেছি, ঠিক না বেঠি? যুবকদের তো একটু সময় আছে, কিন্তু ব্যতিক্রম, যুবকও যাইতে পারে, বুড়াও, যুবকও আগে যাইতে পারে বুড়ার চেয়ে, ঠিক না বেঠি? তবে যুবকেরা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আপনারা কি স্বাগতম জানান না? আপনারা এর জন্য খুশি না? কেননা গোরস্থানে যদি কবর হয় কি ফায়দা হয় জানেন? গোরস্থানে কিছু কিছু জায়গার বরকতে, কিছু কিছু জায়গার বরকতে মানুষ দামি হয়ে যায়, আর কিছু কিছু মানুষের বরকতে জায়গা দামি হয়ে যায়। একথা বিশ্বাস করেন? কিছু কিছু জায়গার বরকতে মানুষ দামি হয়, আবার কিছু কিছু মানুষের জন্য জায়গা দামি হয়। মহাতারাম হাজিরিন, গোরস্থানে যদি থাকা যায় কতই নিশ্চিন্তে আরামে ঘুম পাড়া যায়। এই জন্য ইমাম মালিক ইবনে আনাস তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মদিনার বাহিরে যান নাই। তিনি চান তেনার মৃত্যু মদিনাতে হোক। মদিনাতে যদি মৃত্যু হয় বাকি আল গারকাদে, অর্থাৎ বাকি গোরস্থানে কবর হয়, আর বাকি গোরস্থানে যদি কবর হয় তাহলে কতই না আরামে নিশ্চিন্তে ঘুম পাড়া যায়, ঠিক না বেঠি? দুনিয়ার মুসলমান, এই জন্য আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা দোয়া করতেন সব সময়, আয় আল্লাহ তুমি মদিনায় তাইয়্যিবায় মৃত্যু দান করিয়েন, আয় আল্লাহ আপনি মদিনায় মৃত্যু দান করিয়েন, আয় আল্লাহ আপনি আমাদেরকে হয় শাহাদতের মরণ দিয়েন, আর না হয় আপনি আমাদেরকে মদিনাতে মৃত্যু দান করিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখাইছেন, সেই দোয়াই সাহাবী আজমাইনরা পড়তেন। আল্লাহুম্মা রজুখনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে হয় শাহাদাতের মরণ দিবেন, না হয় আপনি আমাকে মদিনায় তাইয়্যিবায় মরণ দিবেন। মা বোনেরা, প্যান্ডেলে জায়গা হতেছে না, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসবেন আর অন্য মা বোনদেরকে বসার জায়গা করে দিবেন। এই যে দ্বীনি নসিহত আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য আপনি যদি অন্য কোনো মাকে জায়গা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে জায়গা, জান্নাতে জায়গা বুলন্দ করে দেবে। এই জন্য একটু জায়গা করে দেন। আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা, ওনারাই সবসময় এই কামনা করতেন, আয় আল্লাহ আমাদের মরণ যেন শাহাদাতের মরণ হয়, আর আমাদের কবরটা যেন মদিনায় কবর হয়। আমাদের বুজুর্গরা বলতেন, রজায়া বি রব্বি আন আমুতা বি তাইবাতিন। রাত্রিতে বাবা যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারা রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন, আর কান্না শেষ করার পরে ঘুরতেন আর পড়তেন প্রেমের আতিশয্যে তারা পড়তেন, রজায়া বি রব্বি আমুতা বি তাইবাতিন। আয় আল্লাহ আপনি আমাকে মদিনায় তাইয়্যিবায় মৃত্যু দান করিয়েন। बकीए मुकद्दस बे हो मेरे मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना। सुबहानाल्लाह। বলেন, আই রব্বুল আলামিন আপনি আমাকে মদিনায় তাইয়্যিবায় মরণ দিয়েন, আমার মরণ যেন মদিনায় তাইয়্যিবায় হয়। কেন তিনারা মদিনায় মরণ চাইছেন? ইমাম মালিক ইবনে আনাস
তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মদিনায় ছাইরা জানায় রহমাতুল্লাহি আলাইহি। তিনি মদিনা ছাইরা যান নাই, তিনি চান তিনার কবর মদিনাতে হোক। কেন মদিনাতে কবর চান? ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহর নবীর হাতে গড়া 10,000-এরও অধিক সাহাবী। ওই জান্নাতুল বাকিতে ঘুমায়া আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতুল বাকিতে ঘুমায়া আছেন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আপনার নবীর সহধর্মিনীগণ, কত জলিলে কদর সাহাবী, সাইয়্যিদুশ শুহাদা উহুদের যুদ্ধে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তিনি উহুদের পাদদেশে ঘুমায়া আছেন। এই জন্য মদিনার উহুদের পাদদেশে ঘুমায়া আছেন। জান্নাতুল বাকিতে গাসিমুল মালাইকা যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতুল বাকিতে ঘুমায়া আছেন। এই জন্য যারা বোঝেন তারা ওই জান্নাতুল বাকি এবং নবীর রওজার আশেপাশে কবর চান। কেন চান বাবা? এই জন্য চান, যদি নবীর কবরের সঙ্গে কবরটা হয়ে যায়, যদি সাহাবীদের কবরের সঙ্গে কবরটা হয়ে যায়, কত না নিশ্চিন্তে আর আরামে ঘুম পারা যায়। এই জন্য কবর বড় মুসিবতের জায়গা, নাম হলো তার কবর। ওই জায়গায় গেলে কিন্তু হবে খবর। এই জন্য সাহাবা আজমাইন, তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, তিনারা ভালো জায়গায় কবর চাইছেন। আর আপনি আমি কবর চাই রান্নাঘরের পাশে মরিয়া, গোল ঘরের পাশে মরিয়া, ঠিক না বেঠি? রাস্তার উপরে যেই জায়গায় নর্দমা ঘুরে যায়, যেই জায়গায় ড্রেনের পানি যায়, যেই জায়গায় পায়খানা দেয়, যেই জায়গাতে এরকম হাম্মামখানা গোসলখানা বানায়, ওই রকম জায়গাতে গোল ঘরের পিছনে মরিয়া কবর যায়। এই জন্য গোরস্থান করতেছে যুবকেরা। আপনাদের মনে হয় ভালো লাগে না? কি বলে? আমাদের বুজুর্গরা তো জায়গা চাইয়া নিছেন যে আল্লাহ আমাদের মরণ যেন মদিনায় তাইয়্যিবায় হয়। কেননা ওই মদিনায় তাইয়্যিবায় যিনি শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন, নবীর হাতে গড়া সাহাবীরা শুয়ে আছেন, তাদের কবরের জমিনের সাথে যদি আমাদের কবরটা হয়, না জানি কতই আরামে ঘুম পাড়া যায়। এই জন্য তিনারা লালসা করেছেন, মানত করেছেন যে আমাদের কবরটা যেন মদিনায় তাইয়্যিবায় হয়। মাহাতারা মুহাজিরিন, ভালো জায়গায় কবর আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আরো জোরে না আরো আস্তে বলেন। ভালো জায়গায় যদি কবর চাই, তাহলে যুবকদেরকে আমরা অভিনন্দন জানাই, বুকে টানিয়ে নিয়ে আলিঙ্গন করি। যুবকেরা যে উদ্যোগ নিয়েছে গোরস্থান, এই গোরস্থানে যদি একজন নেককার, দিনদার, পরহেজগার, আবিদিন, সালেহিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহসিনিন বান্দা যদি একজন গোরস্থানে থাকে, আর ওই একজনের উসিলায় আল্লাহ তাআলা তামাম গোরস্থানের মুর্দাকে মাফ করে দিবে। এই জন্য গোরস্থানের প্রয়োজন। আমরা তো পারিবারিক গোরস্থানে ঘুমাবার চাই, পারিবারিক গোরস্থানে যে ঘুমাইতে চাই, যদি পারিবারিক গোরস্থানে সবগুলোই সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, রংবাজ, লম্পট, বাটপার, বেনামাজি, চিটার, সবগুলো যদি এই রকম লোক হয়ে যায়, বলেন কবরের অবস্থা কি হয়? এই কথা বলেন না কেন? কবরের অবস্থা কি হয়? আরে দাউ দাউ করে জ্বলবে, আর খালি ইটামুরের পিটন হবে, ঠিক না বেঠি? এই জন্য গোরস্থান করতে হবে। নাম দিয়েছে বানিয়াজানের যুবকরা উন্মুক্ত কবরস্থান। এখানে বিভিন্ন জায়গা থেকে মানে লাশ আসবে, কবর হবে। হতে পারে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের, বুজুর্গ মানুষের কবর হয়, তার সম্মানার্থে গোরস্থানের সকল মর্দা নাজাত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরস্থানের ফিকিরে আমরা আছি তো ইনশাআল্লাহ। কবরস্থান, কবর, এই জায়গায় গেলেই কিন্তু হবে খবর। কি বলে?
মুহতারাম হাজিরিন, আজকে কবরের পাশ দিয়ে যাইতেছি, কোনো ভয় নাই, চিন্তা নাই। কই হুজুর কবরের পাশ দিয়ে কত গেলাম, আপনারা সমানে কোন কবরের মধ্যে গুরজু দিয়ে পিটেবো, আবার ভালো বান্দা হলে পরে সুঘ্রাণ হব, মেশকো আম্বর হব, কিছুই তো পাইলাম না, আল্লাহ ঘেরানো পাইলাম না, গুরজু দিয়ে পিটানের শব্দও পাইলাম না। ঠিক না বেটি? ভাই কবর তো ওই রকম না। আল্লাহ রসুল বলেন, জানো এই কবর উপরে দেখতেছো কবর, এটা কবর না, কবর ভিতরে দুই অবস্থা, হয় জান্নাতের টুকরা, না হয় আযাবের একটা গর্ত। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম হুফারিম মিন নার। নবী বলেন, হে আমার সাহাবীরা, উপরে দেখতেছো এই যে কবর, এটা কবর না, ওর অবস্থানটা হলো ভিতরে। এই জন্য উপরে ফুল দিয়া আর উপরে চতুর্দিকে আগরবাতি দিয়া আর মোমবাতি জ্বালাইয়া রাখলি কাম হবে না, ওর ভিতরে অবস্থা কি আল্লাহই ভালো জানে। ঠিক না বেটি? আজকে আমাদের দেশে উপরে ঝালু শালু মোমবাতি চেরাগ ধূপশালা চতুর্দিকে লাগাইয়া এমন উপরে ঝালু লাগাইছে, চতুর্দিকে ফুলের তোড়া সাজায় রাখছে, কাম হবে না। কেননা কবর হইলো ওই যে ভিতরে, উপরে ফুল দিয়া কি হবে? চিল্লাই বলেন ঠিক না বেঠি? আজ যাবেন বিভিন্ন জায়গাতে দেখবেন মন খারাপ করবে, এত ফুল উপরে। ভিতরে যদি জান্নাতের বাগান না হয়, উপরে ওই ফুল রেখে লাভ আছে? বলেন আপনারা বলেন, লাভ আছে? ভিতরের অবস্থা যে কেমন হবে, এই অবস্থার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমাতি আনকাজি নাফসাকি মিনান নার, ইন্নী লা আমলিকু আনকি মিনাল্লাহি শাইয়া। এ ফাতেমা, তুমি নবীর বেটি, এই ফখর গর্ব দ্বারা সেদিন নাজাত হবে না, নিজে আমল করে নিজে বাঁচো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী একদিন হাঁটতে হাঁটতে তার ফুফুজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের দ্বারে যায় নক করলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন, ইয়া সাফিয়া আম্মাতুর রসুল, হে সাফিয়া, আপনি রসুলের ফুফু, নাফসাকি মিনান নার, নিজে আমল করে জাহান্নাম থেকে বাঁচেন। ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া। ফুফুজান, আপনি যদি ভাইস্তে মুহাম্মাদের উপরে এরকম আস্থা করে বসে থাকেন, লাভ হবে না, নিজে আমল করেন আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচান। মুহতারাম হাজিরিন, ভিতরের অবস্থা আমাকেই তৈয়ার করে যাওয়া লাগবে। ঠিক না বেঠি? ভিতরের অবস্থা জান্নাতের বাগান হয়ে যায়। আমরা সবাই চাই তো চাই না, চাই না? চাই আমরা। তাহলে আমাদের কি করা লাগবে? বেশি বেশি আমল করা লাগবে। আর জান্নাতের ফিকির, আমাদের কবরটা যেন জান্নাতের বাগান হয়, এই ফিকির আমাদের সব সময় থাকা লাগবে। কেননা কবর জান্নাতের বাগান হবে একমাত্র ঈমান আর আমলের বদৌলতে। চিল্লায় বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সব সময় আমল করার পরে ভীত সন্ত্রস্ত থাকতেন। হায়, আমার কবরে যে কি হবে, আমার কবরে যে কি হবে, আমার কবরে যে কি হবে। 106 বছর বয়সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন। ওনার ছেলে ইমাম মালিক, এই জন্য আগে বলছি না, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারীরও আগে সর্বপ্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুআত্তা যিনি লিখেছেন, ইমাম মালিক ইবনে আনাস। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে 10 বছর সময় কাটাইছেন। কয় বছর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা তাইয়্যিবাতে যখন নবী তাশরীফ নিয়ে গেলেন, সকলেই নবীর জন্য হাদিয়া তোহফা নিয়ে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি কি নিয়ে আসবেন নবীর জন্য? কিছু নাই, তিনি বিধবা, ছোট সন্তান, এই 6-7 বছরের সন্তান। এই সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সাথে নিয়ে আসলেন। আসার পরে সবাই চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভগ্ন কণ্ঠে আর অশ্রুসিক্ত নয়নে
ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অনেকেই আপনার সঙ্গে দেখা করার জন্য আসছে, হাদিয়া তোহফা নিয়ে আসছে, কিন্তু আমি একজন বিধবা মানুষ, আমার তো কিছু নাই। আমি আমার এই কলিজার টুকরা নয়নের পুতুলি, আমার নারী ছেঁড়া ধন আনাসকে নিয়ে আসছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আমার আনাসকে আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়ে। তখন আল্লাহর রাসূল বললেন, আমি এত ছোট মানুষ, আনাসকে দিয়ে কি করব? তখন তার মা বললেন, আমার আনাস আপনাকে মেসওয়াক আগাইয়া দিবে, অজুর পানি আগাইয়া দিবে, আমি আমার আনাসকে আপনার জন্য হাদিয়া দিয়ে গেলাম। সেই দিন থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সংস্পর্শে তিনি থাকেন। দীর্ঘ 10 বছর তিনি থাকছেন আল্লাহর রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত হইয়া। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কেমন ভয় করছেন তার একটা ছোট্ট মেসাল দিয়েই আমি আলোচনার গভীরে চলে যাব। এই জন্য ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা সবাই, না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত উঠান। ও, আপনি চলে যাবেন? সাজু ভাই, রাসেল মিয়া বলে চলে যাব। কি বলেন? হাত উঠাইছে না? তুমি ঝোঁকে উঠাইছো? ঝোঁকে? আগে কথা ভালো করে শোনা লাগবে। চলে তাহলে যাবেন না? তাহলে এখন বলা যায় না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে থাকলেন, খেদমতে থাকলেন, দীর্ঘ 10 বছর থাকলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 106 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আর ওই সময় পৃথিবীতে নবীর আর সাহাবী নাই, নবীর সাহাবী আর নাই। একেবারে শেষের সাহাবী তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। বলেন তো বাবা, আমরা যদি জানতে পারি আল্লাহর রাসূলের একজন সাহাবী এখনো পৃথিবীতে জিন্দা আছে, ধরেন উদাহরণস্বরূপ, বলেন তো নবী প্রেমিকরা কি বসে থাকতে পারবে নাকি? আমার বিশ্ব নবীর হাতে গড়া সাহাবী এখনো জিন্দা আছে। আমি তো মনে করি জমি বেচে, ভিটা মাটি বেচে নবীর সেই হাতে গড়া সাহাবীকে দেখার জন্য আমরা সেই জায়গায় চলে যাব, ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবী তিনি মদিনাতে আছেন। তাম পৃথিবীতে ছড়িয়ে পড়ছে বিশ্ব নবীর একজন সাহাবী জীবিত আছে, তার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি একেবারে বিছানায় পড়ে গেছেন, জীবন একেবারে শেষের দিকে চলে আসছে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য, নবী প্রেমিকরা নবীর সাহাবীকে দেখার জন্য তামাম বিশ্ব হতে মানুষ, সেই সময় তো আর এরোপ্লেন ছিল না, সেই সময় তো এরকম দ্রুতগামী ট্রেন ছিল না, সেই সময় তো বাস ছিল না, কার হাইসের ব্যবস্থা ছিল না। মানুষ পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দেখার জন্য তারা মদিনার দিকে ছুটছেন। সেই বুখারা, তাশখান, সামরকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান থেকে লোকজন আসতেছে, মিশর, তিউনিসিয়া, জর্ডান থেকে আসতেছে, সাউথ আফ্রিকা থেকে আসতেছে, তামাম দুনিয়া, ইন্ডিয়া থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, এরকম ভারত থেকে তামাম দুনিয়ার লোকজন মদিনায় তাশরিফ নিতেছেন। বিভিন্নভাবে হেঁটে হেঁটে কষ্ট করে সফর করে তারা আসতেছেন, কেননা বিশ্ব নবীর সেই সাহাবীকে তারা এক নজর দেখবে। এইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দেখেন আর চলে যান। একেবারে জীবনের শেষ মুহূর্তে একদল আসছেন, সেই সুদূর ইয়েমেন থেকে একদল আসছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। বাবা, যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে যাওয়া হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকাইলেন, চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বিশ্ব নবী প্রেমিকেরা, নবীর সাহাবী ভক্তরা, আপনারা
আসছেন নবীর একজন সাহাবীকে দেখার জন্য। আপনারা কত দূর থেকে সফর করে আসছেন নবীর সাহাবীকে দেখার জন্য। আপনারা নবীর সাহাবা প্রেমিক, এই জন্য নবীর সাহাবী এই আনাসকে অসুস্থ অবস্থায় দেখার জন্য দূর দেশ থেকে সফর করে আসছেন। কিন্তু শোনেন, আমি আনাসের কিছু নাই, একেবারে খালি হাতে আমি রওনা দিতেছি। এই নবীর সাহাবী প্রেমিকরা, আমি একেবারে খালি হাতে রওনা দিতেছি, কিছু নাই নাই নাই, আমি আনাসের কিছু নাই, এই কথা বলেন। আর তিনি নিজের জামার ভিতরে হাত ঢোকান। আস্তে আস্তে জামার আস্তিনের ভিতর থেকে একটা ম্যাসের বাক্সর মতো একটা, আগে যে আপনারা ম্যাসের কাঠিওয়ালা ম্যাচ দেখছেন, ওই রকম ছোট একটা বাক্স তিনি বের করে নিয়ে আসলেন। কিন্তু বাক্সটা হলো স্বর্ণের। তিনি হাত দিয়ে আস্তে করে খুললেন। হাত দিয়া খোলার পরে দেখা গেল বাক্সের মধ্যে একটা রেশমি কাপড় বিছানো। ওই কাপড়ের মধ্যে আছে আমার রহমতের নবীর একখান দাড়ি মোবারক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই নবীর সাহাবী প্রেমিকরা দেখেন, আমি আনাস কিছু সংগ্রহ করতে পারি নাই, সংগ্রহ করেছি জীবনে একটা নবীর দাড়ি। আল্লাহর নবীর আমি খেদমত করতাম, আমি একটা না 10 বছর খেদমত করেছি। আমি মসজিদে নববীতে নবীর সামনে বসেছিলাম, নবী হাত দিয়ে তার দাড়িকে খেলাল করলেন, আর একখান দাড়ি খসে পড়ল। আল্লাহর নবীর দিকে আমি হাত বাড়াইয়া বললাম, নবীজি, ওই দাড়িটা আমি আনাসকে একটু ভিক্ষা দেন। আল্লাহর নবী বললেন, আনাস, জীবনে তো কিছু আমার কাছে চাও নাই, আজ কেন তুমি দাড়ি চাইলা? আমার এই দাড়ি দিয়ে তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দাড়িটা আমি রেখে দিব যত্ন করে, আমার সন্তানদের ওসিয়ত করে যাব। জীবনের শেষ গোসল যেদিন আমাকে দিয়ে দিবে, আমাকে গোসল করানোর পর যখন সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচাইতে থাকবে, ওই অবস্থায় যেন এই দাড়িটা আমার বুকের উপরে দিয়া সাদা কাপড় দিয়া পেঁচ দিয়া আমাকে কবরে ফালাইয়া আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে বড় ভয় করি, আমার আমল বলতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কবর দেখে বড় ভয়, আমি কবরে কি নিয়ে যাব, আমি কবরে কি নিয়ে থাকব? এই জন্য দাড়িটা ভিক্ষা চাই। ইয়া রাসূলুল্লাহ, দাড়িটা আপনি আমাকে ভিক্ষা দেন। আল্লাহর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাড়িটা দিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওই দাড়িটা স্বর্ণের বাক্সের মধ্যে রেশমি কাপড়ের মধ্যে যত্ন করে রেখে দিয়েছেন। মৃত্যুর আগে যখন নবীর সাহাবী প্রেমিকরা যখন দূর দেশ থেকে সফর করে চলে আসছে নবীর সাহাবীকে দেখবে, তখন তিনি খুলে দেখাইলেন আর বললেন, দেখো, আমি আনাস জীবনে আমল কিছু করতে পারি নাই, সংগ্রহ করে রাখছি এই যে আমার রহমতের নবীর দাড়ি খান, এটাই আমার জীবনের শেষ ভরসা। আমার ছেলেরা যেদিন আমাকে কাফন দিয়া যেদিন মোড়াবে, বিশ্ব নবীর দাড়িটা আমার বুকের উপর দিয়ে মোড়াইয়া কবরে রাখবে। আমার বিশ্বাস, আমার নবীর দাড়ি যদি আমার বুকে থাকে, আমি সাল জবে আমি ঠেকব না। আর আযাবের ফেরেশতা নবীর মুখের দাড়ি বুকে থাকার কারণে কোনো আযাবের ফেরেশতা আমার কাছে আসবে না।
বাবা এই হলো তাদের কবরের ফিকির। তোমার আমার ভয়ও নাই, চিন্তাও নাই, ওই কবরের কোনো ভয় নাই। বললাম তো আগে গোরস্থানে বৈশা গাঞ্জা খায়, আবার একদল গোরস্থানের টাকা মাইরা খায়। ঠিক না বেটি? গোরস্থানের কত মন মারলো, টন মারলো, গোরস্থান মারলো, ঈদগাহের টাকা, মসজিদের টাকা, বিধি কাজের টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা সব মাইরা গেছে। ঠিক না বেটি? এখন দেখেন নাই নাই নাই, লাভ হইছে কি? বলেন কি লাভ হইছে? কত খাইলো, ওরে বাপ রে বাপ। ওই গোরের যাওয়ার ভয় কি ছিল? কিন্তু ঘটনা ঘটেই গেছে সময়ের ব্যবধানে। এই জন্য বর্তমানে আবার যারা আছেন তারা হুশ হয়ে চলাফেরা করেন। কবরে কিন্তু যাইতেই হবে, কবরের ফিকির দুনিয়া থেকে করতে হবে। পাগল হয়ে যায়েন না, ধরাকে সরাজ্ঞান মনে করেন না। যেখানে পাইতেছেন খালি নাক ডুবে খাইতেছেন। কি মসজিদ, কি মন্দির, কি গুরুস্থান, কি শ্মশান, কি এইরকম এতিমখানা, কি নোংর খানা, কি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, শেষে গর্ভবতী ভাতা সহ। একেবারে ন্যাক্কারজনক কথা। কি বলেন? বেটা মানুষ গর্ভবতী ভাতা কেমনে খায়? শরম করে না? ঠিক না বেঠি? এ দুনিয়ার মুসলমান আসলেই বিগত পিছের গুল্লা থেকে বর্তমানের গুল্লার নসিহত নেওয়া দরকার। এই নসিহত নিচ্ছে না, ভুলে গেছে, পাগল হয়ে গেছে। উন্মাদের জিন্দেগি এখন আর ধরাকে সরাগান করতেছে না। কি ঘটনা না ঘটাইলো, আর কি অবস্থা চলতেছে বর্তমানে। আমরাও যদি এই রকম ঘটাই, আজ হোক কাল হোক, আমাদেরও কিন্তু এই ঘটনাই ঘটবে যা বর্তমানে ঘটেছে। ঠিক না বেঠি? এ আরো জোরে বলেন ঠিক না বেঠি? মহাতারাম হাজেরিন, গোরস্থানে যাওয়াই লাগবে। একেবারে রাক্ষস হয়ে রাগব্বল হওয়া যাবে না। ওই যে আমি মাহফিলে যা গজারের কেচ্ছা শোনাই, শুনেন নাই? শুনছেন? এক বিলে আসলো এক গজার। গজার মাছের কাম কি? দুর্বলকে আক্রমণ করা, ছোট মাছ যেটা সেগুলোকে ধরে ধরে খাওয়া। ঠিক না বেটি? এটা গজার মাছের কাম না? রাক্ষসে কিছু মাছ আছে, বল মাছ, গজার মাছ, শৌল মাছ, এগুলো রাক্ষসে মাছ। এরা কোনো দিক বিদিক চায় না, নিরহ। একেবারে দুর্বল দিলে সেগুলোকে এরা ধরে ধরে সাইজ করে। ঠিক না বেটি? তো এক বিলে এক গজার, বিশাল বড় এক গজার, এর তাফালিঙ্গে বিলের মাছের থাকা কঠিন, বিলের মাছ টিকা কঠিন। মাছেরা সবাই বৈঠক দিল এই গজারের হাত থেকে কেমনে বাঁচা যায়। কি বলেন? তখন বলল, এক একজন এক এক পরামর্শ করলো মাসারার সময়, কিন্তু কোনোটাই মনোপুত হলো না। শেষে আপনারা 5 চোখে মাছ দেখেন নাই? এই 5 চোখে কইলো তোমরা পারবে না, গজারে কাট করলে আমি পারবো। কয় তুমি যে ছোট, তোমারই কাম বাচ্চা, কিন্তু ছোটর দ্বারা যে কি জাল এবার বুঝবার পারছে। ঠিক না বেটি? পারে নাই বড় গুল্লা। ব্যর্থ কণ্ঠে বলবো সেই ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তায় নেমে, ছেলেরা নেমেই কিন্তু এই অবস্থান তৈরি করেছে। চিল্লাইয়া বলেন ঠিক না বেটি? ছোট হলে কি হবে? এই যে ছোট 5 চোখে, আমাদের এলাকাতে 5 চোখে যাইয়া বলতেছে আমি গজার এক্সারসাইজ করব। আমরা কি কোনোদিন কল্পনা করছিলাম এই স্কুলের কলেজের এই ছোট ছোট ইয়েরা এত বড় ডাক সাইজ করবার পারে? ঠিক না বেটি? কিন্তু করছে তো, করছে না? হ্যাঁ। এই 5 চোখে এ কথা আমি যাব। কয় তুমি যে ছোট, তোমার তো খাওয়াও লাগবে না, গজারের নাকের মধ্যে দিয়ে তুমি ঢুকবা। কয় ও চিন্তা তোমাকে করা লাগবে না, আমি যাইতেছি সাইজ করার জন্য। এখন যেই গাছে থেকে গজার তা ধরে আছে, শিকারি মাছ কিন্তু তা ধরে থাকে খপ করে ধরার জন্য। ঠিক না বেটি? খেয়াল করবে, গজার তা ধরে আছে। এখন দূরের থেকেই 5 চোখে বলতেছে, গজার ভাই, নাম গজার মামা, আপনি একটু ধৈর্য ধরেন, খান অসুবিধে নেই মামা, কিন্তু একটু ধৈর্য ধরেন। গজার আবার বলতেছে আমার তো বোনই নাই, কোন জন্মের ভাগ্না তুই আমার? তুই আমার ভাগ্না হলি কেমনে? আমার তো বোনই নাই। তখন 5 চোখে বলতেছে মামা বিশ্বাস হয় না, দেখেন আপনারও নেংটিত ফোঁটা, আমারও নেংটিত ফোঁটা, দেখেন
চায়া দেখেন, 5 চোখের লেজে ফোঁটা আছে না, গজারের লেজে ফোঁটা আছে না। এখন গজার করতেছে, মামা চায়া দেখেন আমি আপনার ভাগ্নে, বিশ্বাস করেন ওই যে আপনার পিছনে লেজে দেখেন ফোঁটা, আমারও লেজে ফোঁটা। তাকায় দেখে যে তাই তো। ভাগ্নে হলো তো ওই রকমই। তো কি খবর, কি জন্য আসছো? ভাগ্নে মামা আপনি যে সারা বিল এই যে তছনছ করে ঘোরেন, সমস্ত মাছেরা মিলে থানাতে আপনার নামে মামলা করছে। সমস্ত মাছেরা মিলে, এটা কিন্তু একটা গল্প বলতেছি, উদাহরণ মেসাল। হুজুরেল্লাহ হাদিসে আছে, আপনারা ওতে যায় আবার এটাই কবেন, হুজুররা গাল গপ্প করে। উদাহরণ দিলে কিন্তু আপনারা বোঝেন ভালো, ঠিক না বেটি? তাই একটু উদাহরণ দিতেছি আপনাদের সাথে একটু রাবেতা মহব্বত সৃষ্টি হওয়ার জন্য। বলতেছে আপনার নাকি থানায়, হ্যাঁ এত বড় সাহস, আমি হলাম এই বিলের রাজা, আমার নামে কে থানায় মামলা করলো? ভাবনা চল তো দেখি, সে থানাতে আমাকে আগে নিয়ে চল, থানায় যাবো আগে। তে এখন 5 চোখে আগে জায়গায় মামা এদিকে আসা লাগবে, আস্তে আস্তে যায়, যাইয়া ওই বিলের আগারি দিয়ে যে খাল উঠে গেছে, ওই খালের মাঝখানে ওই জায়গাতে একটা ধিয়ার পাইতে থুইছি। এখন ওই জায়গায় যাইয়া 5 চোখে যায় করতেছে যে মামা এই যে এরই নাম হলো থানা, এই জায়গায় আপনার মামলা হচ্ছে। এত বড় সাহস, এই জায়গায় আমার নামে মামলা করলে? বলে হ্যাঁ। কাউকে তো দেখতেছি না। হাকিম মুক্তার সভা কি দেখবেন, আপনি থানার মধ্যে আগে ঢোকেন। ভাগ্নে এটার নাম যে থানা, আমার আগে ছিল না জানা, আমি কোন ঢুকবো কেমনি? মামা খালি সবসময় মাথা উপর করে নিয়ে থাকেন, একটু নিচমুখ হন, এলা নিচে যান। নিচে যায় আস্তে আস্তে এই 5 চোখে পাড়ার কাজ বিলে নিয়ে গেছে। নিয়ে যা করতেছে, মামা এরই হলো থানা, এটা দেখে আপনি করেন না হেলা, একটু মাথাটা বাইজা মারেন ঠেলা। এটা দেখে করেন না হেলা, একটু মাথাটা বাইজা দেন একটা ঠেলা। তো তাই নাকি? মাথা বাইজে যেই ঠেলা দিছে, এখন ধুইয়ারের মধ্যে যখন আটকে পড়ছে, আর কি বাড়াবের পায়, বিশাল বড় ধুইয়ার, একের বিলের আগারি জোড়া করে দিয়ে থুইছে খালের মাথা। এখন ওর মধ্যে ঢুকে এসে আর নড়াচড়া করবার পারে না। এখন 5 চোখে ধীরের ফাঁকাটা বেশি না, ওর মধ্যে কয় মামায়ার নাম থানা। এই দেখেন আমার যাইতে নাই কোনো মানা, খালি যাই আর আসে। মামা দেখেন এই যে আমি যাই আর আসি। বাবা তুমি যে করলা এখানে আমার নামে মামলা দিছে, বিচার কখন হবে? হবনি বিচার। কিছুক্ষণ পরে যে ধুইয়ার পাইতে গেছে, বেলা যেই 10টা 11টা বেজে গেছে, ধুইয়ার তুলবে। কিন্তু ধুইয়ারওয়ালার উদ্দেশ্য হলো, যদি আমি মাছ না পাই তাহলে খাবারের জন্য তো মাছ লাগবে, এই জন্য একটা ঠেলা জালি কান্দে নিছে, খালইতে কোমরে বান্ধিছে, হাতে একটা লাঠি নিছে। কেন নিছে? সাপ টাপ যদি বের হয় পিটা মারা লাগবে, ঠিক না বেটি? এই জন্য হাতে নিছে একটা লাঠি, কোমরের নিচে হলো একটা খালই, আর ওই যে কাদেরপুর নিচে হলো ঠেলা জালি। এখন আসতেছে, গজার তো খালি গরম হইতেছে, কই হাকিম মুক্তার কোয়াইসে আমার নামে কে বিচার দিল? বলে মামা আস্তে করে মাথাটা একটু জাগান। ধীরের মধ্যে থেকে যেই মাথা জাগাছে, কই যে দেখেন ওই যে হাকিম সাহেব আসতেছে। ভাগ্নে কান্দে ওইটা কি? বলে ওইটা হলো কাগজ। হাতে ওইটা কি? বলে ওইটা হলো কলম। আর কোমরে ওইটা কি? বলে ওইটা হলো দোয়াত। ওর মধ্যে কলম চুবড়াইয়া ওই কাগজের উপরে আপনার ফাঁসির রায় লিখবে। তাই নাকি? আসুক আগে। আস্তে আস্তে যখন ধিয়ারওয়ালা যখন ধিয়ারের কাছে চলে আসছে, চলে আসার পরে যখন ধিয়ার জাগাইছে, থরথর করে শব্দ হয়ে উঠছে। ধিয়ারওয়ালা শক্তিটা খুব বেশি দিছে, কেননা বড় মাছ আছে। উঠে দেখে বিশাল বড় এক গজার। খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? যদি পাইলেননি খুশি হলেননি? এখন এই গজার নিয়ে উপরে উঠে গেছে, কেননা কাছে যদি এটা ছাড়ায় তাহলে লাফ দিয়ে এই পানির ভিতরে সটকে যাইতে পারে। এই জন্য উপরে উঠে যায়। সেটা গজার তো এরকম ঝাড়ছে, ঝাইরে লাঠি দিয়ে দিছে গর্দানি পিটন দেওয়ার পরে তো গর্দান বেকা করে সাইজ হয়ে গেছে। তারপরে খলয়ের মধ্যে মুসরিয়া এরকম যখন ঢুকাইছে, তখন 5 চোখে ডাক দেয়, কয় মামা
ওই যে কছিলাম আপনার জন্য থানায় মামলা হয়েছে, এই যে বিচারের রায় হয়ে গেছে, আপনাকে এখন ঘাড় ভাঙ্গিয়া খালয়ের মধ্যে ঢুকাইয়া দিছে। বাড়িতে বসে আছে একজন বিরাট অস্ত্র নিয়ে বসে আছে, ওইটা দিয়ে কিন্তু আপনাকে ছিলবে, তারপরে কিন্তু চুলাতে আগুন জ্বালায়া আপনাকে কিন্তু ফ্রাই করবে। বাবারে, এই যে তাকব্বরি গজারের মতো মস্তানি করো, বাটপারি করো, তুমি নেতা হইছো, তুমি মুরব্বী হইছো, তুমি অনেক বড় কিছু হইছো, এই যে তোমার সিনা টান, তুমি অনেক কিছু হয়ে গেছো। ওই যে ধিয়ারের মধ্যে যেরকম গজারকে আটকাইছে, কবর নামক জায়গা একটা ধিয়ার পাতা আছে, ওর নাম হলো কবর। যেদিন তোমাকে ওই কবরের গর্তের মধ্যে রাখা হবে, সেই দিন তোমার বাহাদুরি কোথায় যাবে? বাবারে, এই জন্য ওই কবরের ফিকির করা লাগবে। কবর কিন্তু কাউকে ছাড়বে না, ঘর কিন্তু আজরাইল আলাইহিস সালাম একদিন মটকায়া ফেলবে। বেশি চালাক হলে চলবে না। তুমি চালাক হয়েছো, তুমি আমি চালাক হয়ে গেছি, মুসলমান বড় চালাক হয়ে গেছি। ওই যে গোসই মাছ, বাবা কান ফেলে শোনা লাগবে, গোসই মাছ সে বড় চালাক। জালওয়ালা যখন জাল ফালায়, কি জাল? তৈরা জাল। তৈরা জাল যখন ফালায়, গোসই মাছ নিজের শরীরটা কাদার মধ্যে ঢুকাইয়া দেয়, ঠোঁটটা বের করে রাখে, যা জালের কাঠি উপর দিয়ে পার হয়ে যায়, গোসই মাছকে কিন্তু ধরতে পারে না। গোসই মাছ কয়, জালওয়ালা যতই খাওয়াও কোনো লাভ হবে না। কিন্তু জালওয়ালা যখন জালে না উঠে, তখন বলে, ও গোসই মাছ, তুমি কি মনে করছো খালি জালই আছে? না না, জাল নাই, আমার কাছে ক্যাটা আর বেকরুল আছে। এই ক্যাটা আর বেকরুল দিয়া যখন কাদো খসন শুরু করবে, বাবা গোসই মাছ কিন্তু আর কাদোর মধ্যে থাকতে পারবে না। ওই বেকরুলের ফলা যখন গোসই মাছের কলিজার মধ্যে ঢুকিয়া যাবে, গোসই মাছ আপসে কাদা থেকে বের হয়ে আসবে। দুনিয়ার মুসলমান কিসের এত নর্দন গুর্দন? তুমি কি মনে করছো আলেম ওলামা যা বলে বলুক, ওরা ওগলে বলবই, ওগলে কিছু না। এগলে তুমি যতই মনে করতেছো, মালাকুল মউত যেদিন বেকরুল নিয়ে হাজির হয়ে যাবে, কোন নেতা তোমাকে ঠেকাইতে পারবে না, এমপি মন্ত্রী ডাক্তার কেউ ঠেকাইতে পারবে না। তুমি পারবে না। তোমার চতুর্দিকে স্যালাইন পোষ করা থাকবে, ওই লাইফ সাপোর্টে রাখবে, অক্সিজেনের সিলিন্ডার লাগানো থাকবে, কিন্তু কোনো কান হবে না, কোনো কাম হবে না, ঘামের পর ঘাম আসতে থাকবে। আর আজরাইল আলাইহিস সালাম ওই বেকরুল হাতে নিয়ে, হাদিসের মধ্যে কাটা যুক্ত ঝাড় নিয়ে যখন আসবে, আর যখন তোমার আমার রুহুর মধ্যে ঢুকাইয়া দেবে, বাবা বলো কে তোমাকে বাঁচাবে? এই জন্য দুনিয়ার মুসলমান পায়ে ধরে বলি, বাবা ওই কবরের ফিকির করো, কবরে কেমনে যাবা, কবরের আমল করো, দুনিয়ার নর্তন গুর্তন বাহাদুরি ছাড়ো। দুনিয়ার নেতাগিরি তোমাকে আখিরাতে মাপ দিতে পারবে না। দুনিয়ার মুসলমান তোমার পথ তোমাকে মাপ দিতে পারবে না। এই জন্য বাবা ওই কবরের ফিকির আমাদের করা লাগবে। আলহামদুলিল্লাহ, বানিয়াজানের যুবকরা কবর গোরস্থান বানাইছে। এই গোরস্থান বড় হোক, নাম দিছে উন্মুক্ত গোরস্থান, উন্মুক্ত কবরস্থান। এই কবরস্থানের প্রসার হোক, বর্ধিত হোক, এটা আমরা চাই নাকি চাই না? বলেন, আমরা সবাই চাই। বিশেষ করিয়া বানিয়াজানবাসী চাই। তো কি বলেন? একটা গোরস্থান আগে বললাম না, ওই গোরস্থানের কত ফাজাইল। একজন নেককার, একজন আবেদিন, জাকিরিন, মুহিব্বিন বান্দা যদি কবরে থাকে, তাহলে ও তার উসিলায় গোটা কবরস্থানের কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য বাবা, এই কবরস্থান হওয়ার জন্য, কবরস্থান বাড়ানোর জন্য, জমি কেনার জন্য
আমাদের কি সহযোগিতা করা লাগবে, আমরা পারবো তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এই যে এখন নড়াচড়া করতেছেন, কালেকশনের ওয়াজ আপনারা দুই বোঝেন, কিন্তু ফজরের নামাজ পড়া লাগবে এটা বোঝেন না কেন? কি বলেন? কালেকশনের ওয়াজে টান দেওয়ার সাথে সাথে নড়াচড়া, কেউ যাবে পেশাব করবার ভান করে, কেউ জুতা ঠিক করার ভান, কেউ শার্টের মাফলার ঠিক করবে, এইরকম করতে করতে উঠে যাবে। আচ্ছা, এই গোরস্থান নাম দিয়েছে উন্মুক্ত গোরস্থান, এই গোরস্থানে যদি আমরা অর্থ না দেই, গোরস্থান কি মাটির নিচ থেকে উঠবে নাকি? বলেন, গোরস্থান আমাদের বানানো লাগবে না? এই জন্য সর্বপ্রথম বানিয়াজানবাসী আপনাদের করজের অনুরোধ, আপনাদের ঈদগাহ মাঠের খতিব হিসেবে, আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবকদের এই কাজকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সহযোগিতা করেন। এই কাজকে অগ্রগতি করার জন্য, ত্বরান্বিত করার জন্য, বর্ধিত করার জন্য সর্বদিক থেকে আপনারা সহযোগিতা করেন। যদি করেন, আপনাদের এই দান বিফলে যাবে না, এইটা আপনাদের যাদের ওসিলা হবে। আর যদি আপনারা সহি নিয়তে যদি দান করতেই পারেন, আল্লাহ তাআলা এই দান বাড়াইতে বাড়াইতে পাহাড় সমান ফাজাইল, পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবে। এই জন্য বেশি বেশি গোরস্থানে দান করা লাগবে। গত 5 দিন আগে আমি রাজশাহীতে তানোরে এক মাহফিলে কালেকশন করতে গেলাম, কালেকশন করতেছিলাম, এত সুন্দর মানুষ টাকা দেয়, অথচ ওটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মাহফিলে মানুষ এখন অনেক টাকা দিতেই চায় না। তারপরে এত টাকা উঠছে, শেষ পর্যন্ত মুরগির ডিম সহ উঠছে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এত বাবারে মানুষ, মানে যে কয়জন প্যান্ডেলে ছিল, আর কালেকশন যখন শুরু করলাম তখন আরো কিছু মানুষ প্যান্ডেলের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে শুনি যে মোরগের কক 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 শব্দ। আমি আবার নিয়ে এসে মুরগির ঠোঁটটা মাহতপিসের কাছে ধরছি, ওই জায়গায় আরো তো শব্দ হয়েছে। হওয়ার পরে কইলাম, মা গো জামাই পাইলাম, মেয়ে তো পাইলাম না। কয়, মা গো বর পাইলাম, কনে তো পাইলাম না। এই কথা শোনার পরে মা বোনেরা দুধ দূর করে বাড়ির তুলে যা খুপড়ির মধ্যে থেকে বুড়ানি মুরগি ধরে ধরে নিয়ে আসা শুরু করছে। বাবা কি দেখে আসলাম, মানুষ এত দান করে। আমার হাতের উপরে কত 1000, 2000, 5000, 10000, 20000 টাকা আমার হাতের উপরে, এই হাতের উপরে এত টাকা। আর আপনাদের কাছে দানের কথা করলে পরে খুব নড়াচড়া শুরু করেন। খবরদার, নড়াচড়া করা যাবে না, চুপচাপ বসে থাকা লাগবে। খালি ইনশাল্লাহ নারায়ে তাকবীর দিবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন, দোয়া করবেন। এইবার ইনশাল্লাহ গোরস্থানের জন্য, আমি এই গোরস্থানের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা জমি কেনার জন্য 1 লক্ষ টাকা